সবাইকে দিয়েছেন ভিতরে। আচ্ছা, এটা হচ্ছে ডেট ক্লাস। ডেস্ক নেন আপনার পড়া নিতেছে। ডেট ক্লাসের কনস্ট্রাক্টর, ঠিক আছে। কনস্ট্রাক্টর মানে হচ্ছে যে একটা ক্লাসের যখন ইনস্ট্যান্স অবজেক্ট ডিক্লেয়ার করা হয় অটোমেটিক্যালি তার কনস্ট্রাক্টরটা ইনিশিয়ালাইজ হয়ে যায়। এই নিয়ে আমাদের পিএইচপিতে আমরা ডিটেলস পাবো, ঠিক আছে। এখন কনস্ট্রাক্টর নিয়ে আমরা পড়বো না, আপাতত মনে রাখি এই ডেট, এটা ব্র্যাকেট, এই প্যারেন্থেসিস ওপেন আর ক্লোজ, এই ধরনের যদি কোনো চিহ্ন দেখতে পাই আমরা নর্মালি সেটাকে বুঝি ফাংশন, তাই না। যেমন এইখানে ফিক্স y2কে একটা ফাংশনের নাম এবং এর ব্র্যাকেট ওপেন এবং ক্লোজিং আছে। তো এই ধরনের ব্র্যাকেট ওপেন ক্লোজিং পাইলেই আমরা বুঝবো দিস ইজ এ ফাংশন। ফাংশন বোঝার সিস্টেম এটা। বাট এটা ফাংশন হতে মনে হচ্ছে, বাট কোনো ক্লাসের হুবহু নামে যদি ফাংশনের নাম হয় তাহলে আমরা সেটাকে কনস্ট্রাক্টর ধরি। তো এটা আমাদের বইয়ে লেখা আছে যে এটা ডেট ক্লাসের একটা কনস্ট্রাক্টর, অর্থাৎ ডেট ক্লাসে যা যা আছে সব কিছু এই ডেট ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে আমরা পাবো। তো এই ডেট ক্লাসের কনস্ট্রাক্টরের কাজটা হচ্ছে সিস্টেমে যে ডেটটা আছে, ডেট ক্লাসের কাজটা হচ্ছে সিস্টেমে যে ডেটটা আছে এবং টাইমটা আছে সেইগুলোকে রিট্রিভ করা, সেইগুলোকে নিয়ে আসা, এবং সেই ডেট এবং টাইমের উপর কাজ করার জন্য যে ফাংশনগুলো প্রয়োজন, যেমন গেট মান্থ, গেট ডেট, গেট ইয়ার, গেট আওয়ার্স, গেট মিনিটস, এই ফাংশনগুলো কোথায় আছে? এই ডেট ক্লাসের মধ্যে আছে, ঠিক আছে। তার জন্য এই ফাংশনগুলোকে ইউজ করার পূর্বে আমাদের ডেট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, অর্থাৎ ডেট ক্লাসের মধ্যে যা যা আছে সেইগুলো একটা অবজেক্টের মধ্যে রাখতে হবে, একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। এখানে আমরা var দিয়ে ডেট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ক্লিয়ার। এখানে আপনার নামও হইতে পারে, কোনো প্রবলেম নেই। আর এই ডেট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে এই ডেট ভেরিয়েবলের মধ্যে ইনিশিয়ালাইজ করে দেওয়ার জন্য, ভ্যালুগুলো দিয়ে দেওয়ার জন্য আমরা নিউ অপারেটর ইউজ করতেছি। অর্থাৎ বলতে পারি নিউ অপারেটর কেন ব্যবহৃত হবে? নিউ অপারেটর ব্যবহৃত হবে কোনো ক্লাসের কনস্ট্রাক্টরটাকে ইনিশিয়ালাইজ করার জন্য। ক্লিয়ার কনসেপ্ট? এখন এই ডেট ক্লাসের কনস্ট্রাক্টরে যা যা আছে, ডেট ক্লাসে যা যে ফাংশন, যে প্রপার্টিগুলো আছে সবগুলো কোথায় আছে? এখন ডেটের মধ্যে আছে। এখন এই গেট মান্থ এই ফাংশনটা কোন ক্লাসের? ডেট ফাংশনের। এখন ডেটের যা আছে সব তো এই ডেট ভেরিয়েবলের মধ্যে আছে। এখন এটা দিয়া আর আরেকটা জিনিস, কাউকে যদি কল করতে হয়, ঠিক আছে, প্রপার ওয়েতে তার রিপ্রেজেন্টেটিভ দিয়ে কল করতে হয়। যেমন প্রধানমন্ত্রীকে যদি ফোন করতে যায়, সরাসরি কি প্রধানমন্ত্রীকে ফোন করা যায়? ওনার যে পিএস আছে সে ধরবে, তারপর প্রধানমন্ত্রীকে দিবে, তাই না। এখানে পিএস হচ্ছে ডেট। ডেট ক্লাসটা হচ্ছে, এটা হচ্ছে মানে প্রাইম মিনিস্টার এবং তার রিপ্রেজেন্টেটিভ, তার পিএস হচ্ছে এটা, ঠিক আছে। এখন ডেট ক্লাসের মধ্যে যা যা আছে সব কিছু তার কাছে আছে, তার কাছে ইনফরমেশনগুলো আছে। তাকে দিয়ে আমি কি ডেট ক্লাসের ফাংশন বা প্রপার্টিগুলোকে কল করতে পারবো না? এই দেখো, ডেট এবং কল করার সিস্টেম হচ্ছে ভেরিয়েবলের নাম ডট সেই ক্লাসের ফাংশনের নাম। গেট মান্থে কী করবে? সে মাসটাকে ডিজিটে শো করবে এবং সে শুরু করবে কোত্থেকে? 0 থেকে। অর্থাৎ 0 ধরবে জানুয়ারিকে, 1 ধরবে ফেব্রুয়ারিকে। গেট ডেটে কী করবে? ডেটা নেবে, ডে। ইয়ার নেবে, আওয়ার নেবে, মিনিট নেবে, নিয়ে সে এটা ইউজার ডিফাইন ভেরিয়েবল। এই সবগুলো ফাংশন কিন্তু সিস্টেম ডিফাইন মানে কি? যেগুলো জাভাস্ক্রিপ্টে তৈরি করে দেওয়া আছে সেগুলো হচ্ছে সিস্টেম ডিফাইন বা বিল্ট ইন। আর এগুলো হচ্ছে ইউজার ডিফাইন, যেগুলো আমি নিজে তৈরি করে দিতে পারি। এখানে তোমার নামে দেওয়া যেতে পারে, আমার নামে দেওয়া যেতে পারে, দ্যাটস নো ম্যাটার।
ঠিক আছে? তো এখানে মান্থটা সে যে রিট্রিভ করবে, সে কীভাবে রিট্রিভ করবে? 0 থেকে 11 পর্যন্ত কাউন্ট করবে। কিন্তু আমরা তো ডিসেম্বর লিখতে গেলে কী লিখি? 12। তাহলে আমার কী করতে হবে? মান্থের সাথে 1 যোগ করতে হবে না? এখন ইয়ার, এই ইয়ারের ক্ষেত্রে এই যে ইয়ারে আমরা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন কল করা হয়েছে, ফিক্স টু ওয়াই কে, এবং এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা পাস করা হচ্ছে। এর মধ্যে কোনটা আছে? ইয়ার তো ওই 1900 বাদ দিয়ে সে কাউন্ট করবে, তাই না? তুমি আমার আয়না দিও, তারপরে করো। আচ্ছা, তুমি নিয়ে এসো, প্রোগ্রামটা নিয়ে এসো, দেখবো না, ঠিক আছে? তাহলে হবে। তো এখানে বইয়ে যেটা আছে আমি সেটা বুঝাই আগে। তুমি কাস্টমাইজ কীভাবে করতেছো না করতেছো সেগুলো আমার দেখালে আমি বুঝতে পারবো। বুঝতে পারছি? এখানে গেটের কি করতেছে? যদি জানুয়ারি হয় 0 রাখতেছে, সরি, যদি 2012 হয় তাহলে 1900 বাদ দিয়ে 120, ওই 120 রাখতেছে। বুঝতে পারছো কথা? 120 হয় 1900 বাদ দিলে, আর যাই হোক, মানে 1900 মাইনাস করার পর যেটা থাকে সেটা রাখতেছে, ঠিক আছে? এখানে আমি ফিক্স টু ওয়াইকে ফাংশনকে কল করা হয়েছে। তো এখানে যখন এই ফাংশনে কল করা হলো, সে এই ফাংশনকে বডিতে খুঁজতে থাকবে কোন জায়গায় আছে। যখন পাবে গেল, ফাংশন ডিক্লেয়ার করার জন্য আমরা কোন কিওয়ার্ড ইউজ করি? ফাংশনের নাম। আর ফাংশনের এই প্যারেন্থেসিসের মধ্যে যেই ভেরিয়েবলটা লিখি সেই ভেরিয়েবলটাকে বলা হচ্ছে প্যারামিটার, এবং এই প্যারামিটারের মাধ্যমে কলিং এনভায়রনমেন্ট থেকে কল্ড এনভায়রনমেন্টে ভ্যালু পাস করা হচ্ছে। কলিং আর কল কাকে বলা হয়? যেখানে ফাংশনকে কল করা হয় সেটাকে বলা হয় কলিং, মানে কল করিতেছে, ডাকিতেছে। আর যাকে কল করা হচ্ছে, যেখান থেকে কল করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কল্ড। এখন কি বলা হচ্ছে? প্যারামিটার মাধ্যমে এখান থেকে ভ্যালুটা দিয়ে দিলাম এখানে নাম, এখানে যে কোনো কিছু হইতে পারে, কোনো প্রবলেম নেই। জাস্ট ইয়ারের ভ্যালুটা সেট হবে এখানে, সেট হওয়ার পর চলে আসবে ভিতরে, ঠিক আছে? যেমন একটা পাত্রে যদি উপরে একটু ফুটা থাকে, উপরে যে আমি পানি দেই, তাহলে পানিটা কোথায় যাবে? ভিতরে যাবে না? কৌটার ভিতরে যাবে না? সেম, মনে করো ফাংশনটা আমার কৌটা, এটার উপরে একটু ফুটাটা হচ্ছে প্যারামিটার। এর মাধ্যমে আমি ভিতরে ভ্যালু পাস করতেছি। ভ্যালু এখন এখানে ইফ ফাংশন কেন ব্যবহৃত হবে? যদি আমরা কন্ডিশনের উপর ডিপেন্ড করে কোনো প্রকার রেজাল্ট চাই, জীবনের সব ডিসিশন নিতে গেলে আমার কন্ডিশন থাকে, ঠিক আছে? এই ইফ ফাংশনটা তোমার ডিসিশন মেকার হিসেবে কাজ করে, ডিসিশন মেকিং জন্য হেল্পফুল। এর স্ট্রাকচার যেটা, প্যারেন্থেসিসের মধ্যে আমার কন্ডিশন থাকবে। কন্ডিশনটা কি? এই নাম ভেরিয়েবলের যে ভ্যালুটা সেটা যদি 1000-এর নিচে হয়, এটা কি হবে? হয় নিচে হবে, তা নাহলে হবে না, তাই না? এটা কি আইদার ট্রু হবে আর ফলস হবে? মাঝামাঝি কিছু আছে? শুধু সত্য হবে বা শুধু ফলস হবে, তাই না? মানে এই দুইটা ছাড়া কি অন্য কোনো কিছু হবে? ট্রু আর ফলস ছাড়া হয় ট্রু হবে, তা নাহলে ফলস হবে, কিন্তু দুইটার মাঝখানে কোনো কিছু আছে। অর্থাৎ এর থেকেও রিয়েল লাইফে শিখে নিতে পারো যে দুই নৌকায় কখনো পা দিবা না। বুঝতে পারছো? হয় সত্যি, তা নাহলে মিথ্যা। হয় ভালো হলে খুব ভালো হইবা, তা নাহলে খুব খারাপ হইবা, মাঝামাঝি দরকার নেই। খুব খারাপ হলেও নাম ডাক হবে, আর খুব ভালো হলেও নাম ডাক হবে। আর যদি এই আমার মতো মাঝখানে থাকো তাহলে কোনো কিছুই হবে না। নাম ইকুয়াল নাম প্লাস, তো বলছে যদি 1000-এর নিচে হয় তাহলে
কি করতে হবে, নামের সাথে নাম যোগ করতে হবে, ঠিক আছে। এখন যদি ট্রু হয় তাহলে তার ইমিডিয়েট পর যে সেকেন্ড ব্রেসেসটা থাকবে তার বডির মধ্যে যা লেখা থাকবে তার কাজগুলো করবে, সেই স্টেটমেন্টের কাজগুলো। প্রত্যেকটা লাইনকে বলা হচ্ছে এক একটা স্টেটমেন্ট। যেমন আমি ভাত খাই, এটি কি একটা বিবৃতি, এটা প্রত্যেকটা সেন্টেন্সকে বলা হচ্ছে একটা স্টেটমেন্ট। আর এখানে সেন্টেন্সকে টার্মিনেট করা হচ্ছে কি দ্বারা, সেমিকোলন দ্বারা। তাহলে কি বুঝলাম আমরা, ইফের কন্ডিশন যদি ট্রু হয় তাহলে তার ইমিডিয়েট পর যে ব্র্যাকেটটা আছে সেই ব্র্যাকেটের মধ্যে যা আছে তার কাজগুলো করবে। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার হয় না? হয়েছে? এখন যখন শেষ হয়ে যাবে তখন নামের মান কত পাইল, 120 আর 1900 কত হলো, ওই 112, তা 2012 হলো। এখন 2012 এখানে না, এখন রিটার্ন স্টেটমেন্টে কী করবে, রিটার্ন মানে কি, যেখান থেকে আসছে সেখানে ফিরে যাবে, সেখানে ভ্যালু দিয়ে দিবে। অর্থাৎ নামটাকে কোথায় দিয়ে দিবে, কোথায় কল করা হয়েছিল এর মধ্যে দিয়ে তো বের হবে। এখানে যখন যাবে তো কোথায় দিয়ে যাবে, সে তো সিজি দিয়ে বেরোবে, সিজি দিয়ে আসলো এখানে, ঠিক আছে। আসার পর এই ফাংশন রিটার্ন করতেছে কার কাছে, যে এখানে স্টোর হয়ে যাবে পরে, ঠিক আছে। এখন মিনিটেও সেম ঘটনা। ইফ যদি 10-এর নিচে হয় তাহলে নাম্বারের আগে 0 বসাবে। এটা আমরা স্ট্রিং দিলাম, স্ট্রিং নোটিফাই করবো কীভাবে, এই ডবল কোটেশনের মধ্যে লিখব। আর কোনো স্ট্রিংয়ের সাথে কোনো ভেরিয়েবলের ভ্যালুকে যদি আমরা সংযুক্ত করতে চাই, অর্থাৎ দুইটা আলাদা অংশকে যদি আমি একটা অংশে সংযুক্ত করতে চাই, ইউ হ্যাভ টু ইউজ প্লাস সাইন। রিটার্ন নাম্বার সেম, যেখানে কল করা হচ্ছে সেখানে এটাকে রিটার্ন করবে। এই নাম্বার এখান থেকে যে নাম্বারটা এখানে স্টোর হলো সেটা পরে স্টেটমেন্ট আসলো, এখানে রিটার্ন করবে কোথায়, যেখানে কল করা হয়েছে, বা যাবে কোথায়, এখানে যাবে, তারপর বের হবে। রাস্তা তো তার এটা, প্যারামিটার হলো তার যাওয়ার এবং আসার রাস্তা। কোথায় কল করা হয়েছে, এই যে এখানে, এখান দিয়ে, এখান থেকে আসবে কোথায়, এখানে, এখান থেকে চলে আসবে এখানে, ঠিক আছে। পরে এই যে ডের মধ্যে যে ভ্যালু আছে, মান্থের মধ্যে যেটা আছে, ইয়ার মধ্যে যেটা আছে, সেটা আমি ডেট আন্ডারস্কোর স্ট্রিং ভ্যালুর মধ্যে রাখলাম, আওয়ার এবং মিনিটকে রাখলাম। রাখার পর এই দুইটাকে আমি একসাথে সংযুক্ত করলাম। সংযুক্ত করার পর ফাইনালি আমি কি করতেছি, এখানে বডিতে ডকুমেন্ট ডট রাইট এর কাজ হচ্ছে এই ওয়েব পেজে রাইট করা, লেখাটাকে রাইট করা, ঠিক আছে। ডকুমেন্টটা ক্লাস, এবং ডকুমেন্ট ক্লাসের একটা ফাংশন হচ্ছে রাইট, এবং তাকে আমরা আগে কি করছিলাম, এখানে ডেট ক্লাসের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেই ভেরিয়েবল দিয়ে আমি কল করতেছিলাম, তাই না। আর এখানে কি করা হয়েছে, ডকুমেন্টটা কি ক্লাস, সরাসরি ক্লাস দিয়ে ফাংশনকে কল করা হয়েছে, তার প্রপার্টিকে কল করা হচ্ছে, তাই না। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বা আমরা ইচ্ছা করলে এখানে এই কাজটা করতে পারতাম, ডেট ক্লাস তো এমন, তাই না, সরাসরি ডেট ক্লাস দিয়ে আমি কল করতে পারতাম, প্রবলেম ছিল না। আমি ঝামেলা করতেছি, আর যাই হোক ওই পিএইচপিতে ঝামেলা করবে না, এখানে অবজেক্ট ডিক্লেয়ার করে কাজ করতে হবে, যেটা যেই টোটাল টাইম। বুঝতে পারছেন কথা? মিনিট 6 মিনিট হলে কী করবো, বাংলা থাকে না। আর যদি শুধু 5 থাকে যদি, তাহলে তো 6 × 50। পরে আমি ক্লাস দিয়া, এটা কি ডকুমেন্টটা কি ক্লাস, এই ক্লাস, এই ডকুমেন্টের মধ্যে দেওয়া আছে রাইট ফাংশন, এবং তার মধ্যে একটা ভেরিয়েবলকে দিলাম, যে ভেরিয়েবলটা দিলাম সেই ভেরিয়েবলটার ভ্যালু যাবে কোথায়, রাইট ফাংশনের মধ্যে।
রাইট ফাংশনের মধ্যে এরকম কোড লেখা আছে, ঠিক আছে? সেই কোডের কাজটা হচ্ছে এই যে এখানে ভ্যালুটা এই ওয়েব পেজে ওই ভ্যালুটা রাইট করা, এবং এই রাইট ফাংশন কার মধ্যে আছে? ডকুমেন্ট ক্লাসের মধ্যে আছে, ঠিক আছে? স্যার এই কিওয়ার্ডগুলো যখন তৈরি করা হয়েছিল তখন কি তারা জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাইছে? কেন, সি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সি তারপর সি প্লাস প্লাস আছে, জাভা আছে, ওটাই স্যার সেইগুলো দিয়ে তৈরি করতে হয়। কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তৈরি করছে আমি জানি না। তখন কি স্যার কি দিয়ে কোন বানাইছে? হয়তো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তৈরি করছে অবশ্যই। মানে ওইটা তো দিয়ে কি বানায় নাকি?